বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলতে চাইতেছি, যেটা হলো আমার দেশের জন্য, ঢাকা সিটির জন্য। যে আমাদের যে অটোরিকশাটা আছে, এটা তো অবৈধ ঘোষণা করা আছে হাইকোর্ট থেকে। করার পরও আমাদের প্রধানমন্ত্রী এটা একটা রায় দেওয়া গেছে। এখন বাড়ির কল্যাণ সমিতি, বাড়ির মালিক সমিতি যারা আছেন, এরা হয়তো বা এখন বুঝতে পারতেছেন না, 2 দিন পরে আপনারা বুঝবেন। কারণ বিদ্যুৎ যখন ঘাটতি শুরু হয়ে যাবে, তখন আপনারা এটা টের পাবেন, তার আগে টের পাবেন না। কারণ আমরা বাংলা রিক্সার আন্দোলন করতেছি এই কারণে, আমাদের বাংলা রিক্সায় তেল লাগে না, মোবিল লাগে না, বিদ্যুৎ লাগে না, কিচ্ছু লাগে না। আমরা সরকারের ভ্যাট দিয়ে যাইতেছি, দেওয়ার পরও আমরা বর্তমানে এই অটোরিকশার জন্য আমাদের বাংলা রিক্সার কোনো মূল্য রাস্তা নাই, কোনো খেপ পাইতেছে না। ড্রাইভারেরা 200-300 টাকা করে বাইরে আনতেছে, কিন্তু তাদের সংসার চালাবে না আমাদেরকে দিবে না তারা চলবে। এখন আমরা এমন একটা পর্যায়ে দাঁড়াইছি, আমাদের অবস্থা খুব করুণীয় অবস্থা। এখন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে আমরা তো এটা আন্দোলন আমরা সাকসেস করতে পারবো না। কারণ আপনারা যে দেখা গেছে বাড়ির মালিক কল্যাণ সমিতি বলতে চাইতেছে এটাই, যে সবাই মিলে এই বিদ্যুৎ কিন্তু আমাদের জন্য না, এটা আপনাদের ক্ষতি হবে। আমরা আজ আছি কাল নাই, নাও থাকতে পারি ঢাকার শহর, যখন আমাদের ব্যবসা সরে যাবে, তখন দেখা গেছে আপনাদের এটার প্রতি একটা প্রভাব পড়বে যে হ্যাঁ, এই বিদ্যুৎ ঘাটতি আজ হোক আর কাল হোক বিদ্যুৎ ঘাটতি হবে। গ্রাম দেশে 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ থাকে না, সেই বিদ্যুৎটা যদি ঢাকার শহর চলে যায়, তাহলে ঢাকার শহরটা কী হবে, এটা তো আপনারা নিজেরাও জানেন না, আমরাও জানি না। তো এই কারণে আমরা আন্দোলন 25 তারিখ সকালবেলা 9টায় আমরা পায়ের রিক্সার আন্দোলনের জন্য সব মালিক ভাইকে আবেদন জানাইছি, যার যত কটা গাড়ি আছে পায়ের রিক্সার আন্দোলনের জন্য, সেই কটা গাড়ি নিয়ে রাস্তায় আপনারা বাড়িয়া যাবেন, ড্রাইভার বাইকে নিয়ে। যে বাড়িয়া আমাদের এই আন্দোলন হলো অটোরিকশার বিরুদ্ধে, যে আমাদের অটোরিকশা অবৈধ জিনিস যে ঢাকার শহর যে না চলতে পারে। হ্যাঁ চলো, প্রতিবন্ধীরা যে কটা গাড়ি দিছে ওই কটা গাড়ি আমাদের রাস্তায় থাকবে, এই ছাড়া অবৈধ কোনো অটোরিকশা ঢাকা শহর থাকবে না। যায় যে বাজে আনছে গ্রাম দেশ থেকে, সেই গ্রামে নিয়ে যাবে। দেখা গেছে আপনারা রাস্তা খোলা, সার্জেন্ট ট্রাফিক রাস্তা ঠিকমতো কথা বলতে পারতেছে না, তারা গাড়ি খেয়ে দিতেছে। একটা গাড়ি যদি তারা বাধা দেয়, তাহলে অটোরিকশাওয়ালারা সামনে যাওয়া বলতেছে যে আমাদের ক্ষেত্রে 1000 টাকা চাইছে, ছাত্র বাইকের ফোন দিয়ে আনায়। ট্রাফিক সার্জেন্ট বাধ্য হয়ে গাড়ি ছেড়ে দিতে হয়, তাদের কোনো উপায় নাই, মানে মিথ্যা কথা কয়া তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়। এই জিনিসের জন্য যে আমার ট্রাফিক বাইক ও সার্জেন্টকে যে একটা অনুমতি দেওয়া হোক, তারা গাড়িগুলোতে যে কোনো মুহূর্তে তারা ক্যাপচার করতে পারে, ধরতে পারে। আর 25 তারিখ সকাল 9টায় সিএনজি ব্যয় করে বলতেছি, আপনারা যেখানেই থাকেন, যেভাবে থাকেন, আপনারাও আমাদের সাথে রোডে লাইমে আসবেন যে কোনোভাবে। এই কারণে আমরা 25 তারিখ 9টায় আমরা যে আন্দোলনটা নামবো বাংলা রিক্সার তরফের থেকে, এটা যে আমরা সাকসেস করে রাস্তা থেকে বাড়িতে পারি যে কোনো মুহূর্তে। আমরা অটো ঢাকা শহর চাই না, শুধু ঢাকা শহরটা, আর কোনো জায়গায় আমরা এটা নিয়ে কথা বলতে রাজি না, যে ঢাকা শহর কোনো অটো থাকবে না প্রতিবন্ধী বাদ দিয়া। প্রতিবন্ধীরে যে কিছু অটো যদি দেওয়া লাগে, প্রতিবন্ধীটা থাকবে, আর কোনো অটো কোনো জনগণ যে না চালাইতে পারে। ঠিক আছে, আমার রিক্সার ভাইয়েরা কোনো দিন একটা অটো 1-1.5 লাখ টাকা দিয়ে কেনার সম্ভব না। যে 1-1.5 লাখ টাকা দিয়ে কিনতেই পারতো, তাহলে তারা রিক্সা চালিয়ে খাইতো না। তার অবস্থা এত খারাপ হয়ে দাঁড়াইছে, তাদের সংসার চালানোই দুঃসময়ে দাঁড়াইছে। এখন তারা কান্দাকাটি করতেছে, করতেছে, আমরা কাউকে বলতে পারতাছি না। কিন্তু আপনার কাছে আমার এই একটা অনুরোধ, আপনারা 25 তারিখ সকালবেলা আমাদেরকে একটু সাড়া দিয়েন, থাইকেন লগে, যেটুকু পারেন সহযোগিতা করেন। মালিক কল্যাণ সমিতি ভাই এই একটা আবেদন দিলেন, মালিক কল্যাণ সমিতি এলা করে, প্লাস বাড়িটা যারা আছেন তারা বুঝবেন যে কটা দিন পরে বিদ্যুৎ যখন 1 ঘন্টা 2 ঘন্টা না থাকবে, তখন বুঝবেন অটোরিকশা এত হওয়া হয়েছে যে ঢাকা শহরটা পুরো ঘেরাও করে ফেলাইছে সব জায়গায়, মানে অলি গলি সব জায়গায় অটোরিকশা ছাড়া কিচ্ছু না। কিন্তু একটা সুবিধা আপনারা ভোগ করতে পারেন, এই সুবিধা আপনাকে একদিন কাল হয়ে দাঁড়াবে, সেদিন হয়তো বা আমরা থাকবে না, তখন আপনারা বুঝবেন। আর আমরা যদি পায়ের রিক্সা যদি চালিয়ে খাইতে পারি, তাহলে আপনাদের এই জিনিসটা বন্ধ হয়ে গেলে তখন আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই কথার পরে আমি মোবাইল রাখলাম।